স্বীকৃতিপ্রাপ্ত সব নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্ত করা না হলে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে বলে ঘোষণা দিয়েছেন সম্মিলিত নন এমপিও ঐক্য পরিষদ নামের একটি সংগঠন। ঐক্য পরিষদের কেন্দ্রীয় সমন্বয়ক মাওলানা ফারহাদ হোসেন তালুকদার বলেন, আমরা সিদ্ধান্ত নিয়েছি আগামীকাল আমরা কাফনের কাপড় পরে এই রাজপথে অবস্থান করব। সরকারকে জানিয়ে দিতে চাই আমরা এই কাফনের কাপড় সঙ্গে নিয়ে এসেছি, হয় আপনারা এমপিও দেবেন, নইলে আমরা ঢাকা থেকে ফেরত যাব না, লাশ হয়ে ফেরত যাব। আন্দোলনের ঘোষণা দিয়ে ঐক্য পরিষদের এই নেতা বলেন, সকল নন এমপিওভুক্ত ভাইদের বলবো কাল রোববার সকাল থেকে জাতীয় প্রেস ক্লাবের সামনে সকল অলি গলিতে সমবেতন হন। আমাদের পিঠ দেয়ালে ঠেকে গেছে, দুর্বার আন্দোলনের আর কোনো বিকল্প নেই। এদিন সকালে 10টা থেকে নন এমপিও ভুক্তি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা জাতীয় প্রেস ক্লাবের সামনে সমবেতন হয়। প্রায় শতাধিক শিক্ষক এখানে উপস্থিত হয়ে অবস্থান কর্মসূচিতে বসেন। শিক্ষকরা বলেছেন, নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠানের নেওয়াকে রাষ্ট্রের 1 নম্বর অগ্রাধিকার হতে হবে। দেশে আন্দোলনরত যতগুলো পেশাজীবী সংগঠন যত দাবি করেছে তার মধ্যে নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠানের বেতন দেওয়া সবচেয়ে যৌক্তিক ও মানবিক দাবি। ফারহাদ হোসেন তালুকদার বলেছেন, এদিন রাত থেকে তারা লাগাতার কর্মসূচিতে অবস্থান নেবেন। ইসরায়েলি হামলায় ইরানের কুদস ফোর্সের সিনিয়র একজন কমান্ডার নিহত হয়েছেন বলে দাবি করেছেন ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর আইডিএফ। তাদের অভিযোগ, সাইদ ইজাদি নামে ওই কমান্ডার শামকে অর্থায়নে জড়িত ছিলেন। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাতজ বলেন, ইসরায়েলি বিমান বাহিনী ও গোয়েন্দাদের জন্য এটা বড় এক অর্জন। দীর্ঘমেয়াদে আমরা সব শত্রুকেই পরাস্ত করব। ইরানের শক্তিশালী বিপ্লবী বাহিনী আইআরজিসির একটি শাখা কুদস ফোর্স সামরিক সশস্ত্র গোষ্ঠীগুলোকে তারাই সহায়তা দিয়ে থাকে। তবে আরআইজিসি এর পক্ষ থেকে এখনও ইজাদির মৃত্যুর ব্যাপারে কোনো মন্তব্য করা হয়নি। ট্রাম্প প্রশাসনের গোয়েন্দা প্রধান ইরান নিয়ে ভুল তথ্য দিয়েছেন বলে দাবি করেছেন ডোনাল্ড ট্রাম্প নিজেই। প্রেসিডেন্ট ট্রাম্প গতকাল শুক্রবার এয়ারফোর্স ওয়ানের পাশে সাংবাদিকের সঙ্গে কথা বলেন। তখন তাকে প্রশ্ন করা হয়, ইরান পারমাণবিক অস্ত্র বানাচ্ছে এমন কোনো গোয়েন্দা তথ্য তার কাছে আছে কি না। অথচ তার গোয়েন্দা সংস্থা আগেই বলেছে যে তাদের কাছে এমন কোনো প্রমাণ নেই। ট্রাম্প জবাব দেন, তাহলে আমার গোয়েন্দা সংস্থা ভুল। গোয়েন্দা সংস্থা কে এটা বলেছে? সাংবাদিক বলেন, ন্যাশনাল ইন্টেলিজেন্স পরিচালক তুলসি গ্যাবার্ড। ট্রাম্পের সঙ্গে সঙ্গে বলেন, সে ভুল বলেছে। গত মার্চ মাসে গ্যাবার্ড কংগ্রেসকে বলেছিলেন, মার্কিন গোয়েন্দা সংস্থাগুলোর মতে ইরান 2003 সালে স্থগিত করা তাদের পারমাণবিক অস্ত্র কর্মসূচি আবার শুরু করেনি। যদিও তখন ইরানের কাছে সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ, যা পারমাণবিক অস্ত্র তৈরির একটি উপাদান সর্বোচ্চ পর্যায়ে ছিল। সর্বশেষ গতকাল তুলসি গ্যাবার্ড বলেছেন, যুক্তরাষ্ট্রের কাছে এমন তথ্য আছে যা থেকে ধারণা করা যায় যে ইরান চাইলে কয়েক সপ্তাহের মধ্যে পারমাণবিক অস্ত্র তৈরি করতে পারে।